আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয় কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুমি কিন্তু ল্যাপটা আরো ভালো করে টান দিয়া পায়ে মাথায় দিয়ে বলো না নামাজ থেকে ঘুম ভালো। তুমি বড় নিমক খারাপ। আল্লাহ এরপরে গিয়ে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের, তার আল্লাহর অবাধ্য, অকৃতজ্ঞ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, একটু বাতের মার দেয়, পেট ভরে না, কিন্তু এরপরে কুকুরটা ডাক দিয়ে বলে মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না। সুর আসলে আমি বলবো না, আপনি ঘুমান। মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। অমানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। ঘুমান। لا تأخذه سنة ولا نوم। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। কেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম 3টা কারণ লিখেছেন। এর একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান, আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আমার দয়া মায়া আমার ঘুমাইতে দেয় না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আবাসের 17 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ মানুষের প্রতি খুব রাগ গুসা খুব প্রকাশ করেছেন। কেন আল্লাহ আমরার প্রতি গুসা, তার কারণটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কারণটা হলো মা আকফারা, মানুষ বড় অকৃতজ্ঞ, নিমক হারাম। মানুষের মতো নিমক হারাম আর কোন প্রাণী নেই। নিমক হারাম বুঝেন তো আপনারা? কারে কয়? ওই বুঝা শেষ। ফার্সিতে একটা প্রবাদ আছে, নিমক খুরদি নিমক দ্বারা শিকস্তি। এই হলো নিমক হারামের সংজ্ঞা। অর্থাৎ নুন খাইয়া গুণ গাইব দূরের কথা, নিমক দানটা বাইঙ্গা দেয়া যায়। এর নাম আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত তুলে ধরেছেন ঘোড়া। ঘোড়া চেনেন না? আল্লাহ বলে والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود. আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টান্ত তুলে ধরেছেন ওয়াল আদিয়াতি দাবহা। দাবহন শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ দৌড়লে যে একটা পরিশ্রম হয়, এতে শ্বাস টান ভরে যায় আর মানুষ শ্বাস টানে, এটা কয় দাবহ। আল্লাহ বলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ। একটা ঘোড়াকে যে মালিক বাড়িতে একটু জায়গা দিল, ঘাস পানি খাওয়াইলো, এতটুকু, এতে 1.5 থেকে 2 মণ ওজন মানুষটা তার পিড়ে উঠে যায়। কিন্তু ঘোড়া তার আদর এবং
কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে উল্টায় হালায় না, কিন্তু নিয়ে যাইতে বড় কষ্ট, দৌড়ায়। আর এই আওয়াজ দিয়ে বোঝায় তোমার লইয়া যাইতে আমার 12টা বাজতা, কিন্তু ফালাই না, তুমি খাওয়াইছ। ঠিক কিনা? আল্লাহ বলে না, মানুষ তোমাকে বানাইলাম 1 ফোঁটা নাপাক পানি দিয়ে, যা তুমি উচ্চারণ করতেও তোমার লজ্জা হয়, কোনো দাম নাই। দুধের কেজিও 40-50 টাকা করে, যে ভানিজা বানাইছি 40 পয়সা দিয়ে কেউ নিতে। ঠিক এমন পচা গান্দা পানি দিয়া বানাইয়া এত সুন্দর ফটিক বাবু, এত সুন্দর তোর বডি, তোর হেফাজতের জন্য রাত দিন 24 ঘন্টা 20 জন ফেরেশতা নিযুক্ত করেছে। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তোর সামনে পিছনে ডাইনে বামে ফেরেশতা নিযুক্ত করছি, এরা আমি আল্লাহর হুকুমে তোর উপরে ঠাডা পড়া, তুই গাড়ির সাক্কার তলে পড়ে যাওয়া, এগুলার থেকে আমি আল্লাহ হেফাজত। 1 ফোঁটা নাবাক দিয়ে তৈরি করিয়া এত সম্মান আর ইজ্জত দিলাম। ইসলামী প্রযোজনা মানুষ বেতার বিতান, তুমি কিন্তু আমার বিধান পালন করার জন্য দৌড়ায় এইভাবে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় আসো। যেরকম ঠিক কিনা? ফালমুগীরাতি সুবহা, সুবহান প্রত্যুষে সকালে খুব কুয়াশা, শীত, মালিক তার পিঠে উঠে গুনারে কয় দৌড় দেয়, হামলা করতে হবে আমার দুশমনের তাবুতে। মাঝখানে করবি, গোড়া এই কথা কয় না, আমার জাম্পার নাই, মাফলার নাই। কুয়াশা ডিঙ্গাইয়া দৌড়ায় গিয়ে হামলা করে, প্রতিপক্ষের হামলায় গোড়া রক্তাক্ত হয়। মালিক আবার লাগাম টান দিয়ে ওই দিক দিয়ে যা, গোড়া না করে। কেন? কৃতজ্ঞতা প্রকাশ করে। আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয়, কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুমি কিন্তু ল্যাপটা আলো ভালো করে টান দিয়া পায়ে মাথায় দিয়ে বলো না, নামাজ থেকে ঘুম ভালো। তুমি বড় নিমক খারাপ। আল্লাহ এরপরে গিয়ে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের, তার আল্লাহর অবাধ্য, অকৃতজ্ঞ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, একটু বাতের মার দেয়, পেট ভরে না, কিন্তু এরপরে কুকুরটা ডাক দিয়ে বলে মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না। সুর আসলে আমি বলবো আপনি ঘুমান। মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। অমানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। ঘুমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তোমরা নাই। কেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম 3টা কারণ লিখেছেন। এর একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান,
আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আমার দয়া মায়া আমারে ঘুমাইতে দেয় না। উদাহরণ দিলে বন্ধু, ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার যাবে। আব্বা ঘোষণা দিতেন, হয়তো আমি বাড়ির থাকবো, আর না হয় হ্যাঁ থাকবে। আমিও ঘোষণা শুনি না, বাড়ি তারাই না। সন্ধ্যা হয়ে গেলে